দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধ্রুববাণীর অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি সূর্যোদয় এবং সূর্যাস্তের লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। আর দর্শক, আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ৩-৪ কিলোমিটার পূর্ব দিকে রয়েছি। আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই কিন্তু বিশাল এক গাছের গুড়ি রয়েছে। তো দর্শক, আসলে এই গাছগুলোই কিন্তু এই আহ, উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনীর যে গাছ, সেই গাছগুলোই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পড়ে রয়েছে অনেকগুলো গাছ, মরা গাছ। তো আসলে এই গাছগুলো এখান থেকে অপসারণ করা হয়নি, যার দরুন কিন্তু এখানে যদি পর্যটকরা এদিকে আসেন, এই সমুদ্রে যদি তারা গোসলে নামেন তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কোনো বিপদে পড়তে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে দর্শক, এই অঞ্চলের যারা আসলে বন বিভাগের কর্মকর্তা রয়েছেন তারা যদি এই গাছগুলো এখান থেকে অপসারণ করেন তাহলে কিন্তু একদিকে বিচের সৌন্দর্য ফিরে আসবে, আরেকদিকে যেগুলো যদি তারা সংরক্ষণ করে বা সংগ্রহ করে যদি এগুলো নিলামেও বিক্রি করে তাহলে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু কিছু অর্থ জমা হবে। আমরা জেনেছি যে অনেক চোর চক্র কিন্তু এই গাছগুলো চুরি করে এখান থেকে আসলে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে, এরকমটা আমরা আসলে স্থানীয়দের সাথে আলাপ করে আমরা জানতে পেরেছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশেই কিন্তু সবুজ বেষ্টনীর কিন্তু বিভিন্ন গাছ রয়েছে। তো যে ম্যানগ্রোভ যে গাছ, আহ, সেগুলোও কিন্তু এই এখানে রয়েছে। এই বনের কারণেই কিন্তু উপকূলের আহ, হাজারো হাজারো মানুষ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বন্যা থেকে কিন্তু তারা এই বনের কারণেই পরিত্রাণ পায় এবং ক্ষতিগ্রস্ত কম হয়। তাই আমাদের মাধ্যমে স্থানীয় লোকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে তারা এই গাছগুলো এই সমুদ্রের পাড় থেকে অপসারণ করে সমুদ্রের সৌন্দর্য ফিরিয়ে আনে, এবং যে গাছগুলো আসলে বনে রয়েছে এই গাছগুলো যাতে এরকম আসলে ধ্বংস হয়ে না যায় সেই পদক্ষেপ যাতে নেওয়া হয়, সবুজ বেষ্টনীকে সংরক্ষণ করা হয়, রক্ষা করা হয়। তো এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।